আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সেটা হলো এই যে দেখতেছেন কাপলার। এটা বেসিক্যালি ইউজ করা হয় দুটা রডকে জয়েন দেওয়ার জন্য, মানে ল্যাপিং এবং ওয়েল্ডিং এর পরিবর্তে কাপলারটা ইউজ করা হয়। আমরা জানি রডের যখন হলো কোনো জায়গায় যখন আমরা জয়েন দিই অথবা ল্যাপিং দিই, এটা আমরা আগে দুই ভাবে দিতাম। একটা হলো যে দুটা রডকে ল্যাপিং এর মাধ্যমে দেওয়া হতো, আর একটা হলো দুটা রডকে ল্যাপিং করে ওয়েল্ডিং করে আমরা দুটা রডকে স্প্লাইস করতাম বা যুক্ত করতাম। এখন নতুন আধুনিক যুগে সবচেয়ে বেশি যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে যে কাপলার। এই কাপলারটা হলো যে দুটা রডকে এভাবে পাশাপাশি এভাবে লং বাহুলে রেখে দুটা রডকে এভাবে কাপলা দিয়ে জয়েন্ট দেওয়া হয়। তো আজকে আমি এই কাপলার নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি যে আসলে কাপলারটা কিভাবে ইউজ করা হয়। কাপলার আপনি যখন ইউজ করবেন অবশ্যই সেটা হলো যে দুটা রডের মধ্যে কাপলার ইউজ করবেন, সেই দুটা রডের আগে থেকে থ্রেড কাটা থাকবে। এই যে এই জায়গায় একটা রডের থ্রেড কাটা আছে, এই দেখেন এই আরেকটা রডের থ্রেড কাটা আছে, দুটা রডের থ্রেড কাটা আছে। এবং হলো যে একটা রডের মধ্যে আমি ফুললি এই থ্রেড কাপলারটাকে আমি এটাকে ঢুকে রাখবো। ঢুকে রাখার পরে পরে আরেকটা রডকে এভাবে ঢুকাবো। ঢুকানোর পরে পরে কাপলারটাকে আমি যুক্ত করব। তো এটা, আর আপনার এই যে কাপলার গুলো দেখতেছেন এই কাপলার গুলো হলো যে বেশিরভাগ হলো আমাদেরকে দেশে এক্সপোর্ট করে আনতে হয় বাইরের দেশে থেকে। এটার একটা ডিজাইন স্ট্যান্ড আছে। এবং হলো যে এখন বর্তমানে বিএসআরএম থেকে আপনি থ্রেড কাটা রড পাবেন। যদি আপনি আপনার যে কোনো একটা ফিল্ডের জন্য বা যে কোনো একটা সাইডের জন্য রডটা যদি বিবিএস করে দিয়ে দেন, তারা আপনাকে এরকম থ্রেড করে আপনাকে রডটা ডেলিভারি দিবে তাদের ফ্যাক্টরি থেকে। এবং তাদের কাছে আপনি এই কাপলারও পাওয়া যাবে, এই কাপলার আপনি পাবেন। আরেকটা হলো যে আপনার সাইড যদি খুব লার্জ ভলিউমে হয়, আপনি এই থ্রেডটা আপনার সাইডে একটা থ্রেড কাটার মেশিন আছে, মেশিনের মাধ্যমে আপনি করতে পারেন। থ্রেড কাটার মেশিন গুলো 2 থেকে 3 লাখ টাকা হয়। এটাকে বাংলাদেশে বানানো যায়, ম্যানুয়ালি বানানো যায়। অনেকে আবার বাইরে থেকে এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট করে। তো বাইরে থেকে অনেকে রপ্তানি করে নিয়ে আমদানি করে নিয়ে আসে। তো এই আপনার আমরা এই সাইডের মধ্যে এই রডগুলো থ্রেড কেটে নিছি এবং মেশিনের মাধ্যমে থ্রেডটা কাটছি, সাইডে মেশিনের মাধ্যমে আমরা রডটা থ্রেড কাটছি, কেটে তারপরে আমরা কাপড়টা ইউজ করছি। এখন যে দুটো রড দেখতেছেন, দুটো রড হলো 32 মিলি, আর এই যে কাপড় দেখতেছেন কাপড়টা হলো 32 মিলি। তো এই আপনি যখন দুটো রডকে থ্রেড কাটবেন, থ্রেড কাটার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি কতটুকু থ্রেড কাটবেন। যেমন আমাদের এখানে যে 32 মিলি কাপড়টা আছে, এই কাপড়টা আছে আপনার হলো 3 ইঞ্চি, আপনার লেন্থ 3 ইঞ্চি। তাহলে অবশ্যই এই দুটা রড, যে দুটা রডকে যুক্ত করবেন কাপলার দিয়ে, তাহলে অবশ্যই এটার মিনিমাম হলো যে 1.5 ইঞ্চি তো কাটতে হবে। 1.5 ইঞ্চি কাটলে আপনার একটা রডকে রডের ভিতরে এই কাপড়টা ঢুকানো যাবে না। এই জন্য যেখানে একটা রডকে মিনিমাম 3 ইঞ্চি থ্রেড কাটতে হবে। 3 ইঞ্চি থ্রেড করার পরে কাপড়টা পুরোটা ঢুকাই নিতে হবে। এরপরে যে রডটাকে আপনি যুক্ত করবেন, ওই রডটাকে মুখোমুখি রেখে তারপরে হলো কাপড় দিয়ে যুক্ত করবেন। তো এখানে এই ব্যাপারটা একটা টেকনিক্যাল ব্যাপার, সাইডে এটা একটু খেয়াল রাখতে হবে। তো বেসিক্যালি আমি আপনাদেরকে যেটা বললাম যে কাপড়টা আসলে এইভাবেই জয়েন দিতে হয়। এখন আমি আসি যে আমি এখানে এখন দেখেন এই যে এটা হলো 25 মিলি কাপড়, এটা হলো 32 মিলি কাপড়। কিন্তু আপনার হলো রডের ডায়ার সাথে কাপড়ের কিন্তু লেন্থ বলেন এবং হলো যে কাপড়ের যে ডায়া বলেন, এটা কিন্তু চেঞ্জ হয়। তো এটাও কিন্তু এই ছাড়টাও কিন্তু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে রডের ডায়ার সাথে এই যে কাপড়ের ডায়া এবং যে লেন্থ চেঞ্জ হয় সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটাও একটু দেখে নেন। এবং আরেকটা বিষয় হলো যে ইন্টারন্যাশনাল কোডে বর্তমানে 36 মিলির উপরে যদি কোনো রড ইউজ করে তাহলে অবশ্যই কাপলার ইউজ করতে হবে। এটা অবশ্যই সবাইকে বাধ্যতামূলক পালন করতে হবে। কাপলার ইউজ করা কতটুকু শক্তিশালী বা টেকনিক্যালি কতটুকু যুক্তিসঙ্গত। আমরা কাপলার ইউজ করার আগে দুইভাবে রডটা ল্যাপিং দিতাম বা যুক্ত করতাম। একটা হলো যে পাশাপাশি করে এভাবে স্প্লাইস জয়েন্ট, আর একটা হলো আপনার হলো দুটো রডকে পাশাপাশি রেখে ওয়েল্ডিং করে। এখন এই যে দুটা সিস্টেম করা হতো, ওই দুটা সিস্টেম সাইডে যখন করা হতো, বিশেষ করে আপনি যখন দুটো রডকে পাশাপাশি রেখে যখন কোনো তার দিয়ে গুনা তার দিয়ে বেঁধে ফেলতেন, তখন আসলে এই দুটা এই রড থেকে এই রডে কখনো ফুললি আপনার লোড বলেন বা স্ট্রেস বলেন বা স্ট্রেন ফুললি ট্রান্সফার করা খুবই কঠিন হতো, ট্রান্সফার করা যাইতো না। এবং হলো যে যখন আপনি ওয়েল্ডিং করতেন, ডিজাইনের যে রিকোয়ারমেন্ট থাকতো ওয়েল্ডিং এর, ওই ওয়েল্ডিং এর কোয়ালিটিটা সাইডে 100% একুরেসি করাটা খুবই টাফ ব্যাপার হতো। কারণ বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রজেক্টে দেখা যাচ্ছে ভালো মানের ওয়েল্ডার পাওয়াটা খুবই কঠিন। তো যার কারণে দেখা যাচ্ছে ওয়েল্ডিং কোয়ালিটিও খারাপ হয় এবং হচ্ছে আপনি যে স্প্লাইস জয়েন্ট দিতেন কোনো তার দিয়ে বাঁধতেন, ওইটারও কোয়ালিটি অত বেশি ভালো হতো না। যার কারণে এই একটা রড থেকে আরেকটা রডে ডিজাইনের যে লোড বলেন বা ডিজাইনের যে স্ট্রেন বলেন সেটা ফুললি ট্রান্সফার করা কঠিন হয়ে যেত। যার কারণে আগে যদি ওয়েল্ডিং সিস্টেম এবং স্প্লাইস জয়েন্টটা এটা খুবই একটা দুর্বল কানেকশন ছিল। কিন্তু আপনি যখন কাপলারের মাধ্যমে যখন দুটা রডকে আপনি জয়েন্ট দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে কাপলার মাধ্যমে জয়েন্ট দেওয়ার ফলে এই যে দেখেন আমি দুটা রডকে কাপলার মাধ্যমে জয়েন্ট দিছি,
কাপলার মাধ্যমে জয়েন্ট দেওয়ার পর দেখেন এই রড থেকে ফুললি লোডটা এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং হলো দুটার সেন্টার লাইন সেম আছে, লোড সেন্টার লাইন সেম আছে, এবং হলো যে এই কাপলারটা আপনার কতটুকু স্ট্রেন সেটা আপনি চাইলে এটাকে টেস্ট করে চেক করতে পারেন। যখন আপনি টেনশন স্টার্ট করবেন, যদি দেখেন যে কাপলারের পজিশনে কোনো ধরনের থ্রেড স্লিপ না খায় এবং কোনো ধরনের যদি আপনার হলো এখানে ক্র্যাক বা কিছু না হয়, তাহলে বুঝতে পারবেন যে কাপলার জয়েন্টটা খুবই শক্তিশালী। তো এটা চাইলে আপনি কাপলার কিনে এবং হলো যে থ্রেড কেটে ফিল্ড থ্রেড কেটে এটা টেস্ট করে চেক করতে পারেন। যার কারণে বর্তমানে কাপলার জয়েন্টটা খুবই স্ট্রং এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে যে বিভিন্ন ধরনের ভূমিকম্পে যে বিভিন্ন সময় যে বিল্ডিং ফেল করে, বাংলাদেশ বলবো না, বিশ্বের বিভিন্ন দেশে যখন বিভিন্ন ধরনের বিল্ডিং ফেল করে, তো ওইখানে অ্যানালাইজ করে দেখা হয়েছে যে ম্যাক্সিমাম বিল্ডিং এ ফেল হচ্ছে ধরে রড যেখানে জয়েন্ট দেওয়া ওই জায়গার মধ্যে সবচেয়ে বেশি হলো যে বিল্ডিং এর কলাম ফেল করে বা বিম ফেল করে। তো আপনি যদি কাপড় দেন এটা ফেল হওয়ার সম্ভাবনা কম বেশি, এবং এটা হলো যে ভূমিকম্পের জন্য যথেষ্ট সহনীয় পর্যায়ের। তো যার কারণে কাপড় ছিল খুবই এবং অন্যান্য যে দুটা জয়েন্ট আছে সেটা হলো স্প্লাইস জয়েন্ট এবং হলো যে ওয়েল্ডিং জয়েন্ট, ওই দুটা জয়েন্টের চেয়েও কাপড় জয়েন্টটা খুবই শক্তিশালী এবং হলো মজবুত এবং টেকনিক্যালি অনেক স্ট্রং। এরপরে আসি যে কাপলার জয়েন্টটা আসলে কতটুকু সুবিধাজনক। আপনি যখন দুটা কাপলার জয়েন্ট করবেন, সাইডে দেখেন আপনার কাপলার জয়েন্টের কারণে যেটা হচ্ছে যে এই দুটা রড যখন আপনি ল্যাপিং দিবেন, বিশেষ করে এটা হলো 32 মিলি, 32 মিলি বা আমরা যদি 20 মিলি কথা বলি বা 25 মিলি কথা বলি, 20 মিলি বা 25 মিলি যদি আপনি একটা যদি ল্যাপিং দেন, ল্যাপিং এ দেখা যাচ্ছে যে এজ পার ডিজাইন ডেকোরেশন 50 ডি হলো ল্যাপিং দিতে হয়। তো 50 × 20 তার মানে হচ্ছে যে ভাই 1 মিটার, 1 মিটার যখন আপনি দুটা রডকে ল্যাপিং দিবেন, তাহলে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে রড ওয়েস্টেজ হচ্ছে, প্রচুর পরিমাণে রড ওয়েস্টেজ হচ্ছে। এবং হলো যে এই যে 1 মিটারে পায় মোটামুটি আপনার আসতেছে পায় 2.5 কেজি রড একটা ল্যাপিং। এই 2.5 কেজি রড আপনি যখন ব্যাট ট্যাক্স এবং হলো যে ক্রয় করার পরে লেবার কস্টও পায়, এটা পায় আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে 300 টাকার মতো খরচ পড়ে যায়, 300 থেকে 350 টাকার মতো খরচ পড়ে যায় প্রতি 1 মিটারে। এখন দেখেন আপনি যদি এই জয়েন্টটা কাপলারের মাধ্যমে দেন, এই কাপলারটার প্রাইস সর্বোচ্চ 150 থেকে 200 টাকা হয় ম্যাক্সিমাম, এবং আপনি থ্রেড কাটতে হয়তো আরো 10-15 টাকা খরচ হচ্ছে পার রডে। তাহলে দেখা যাচ্ছে আপনি 170 থেকে 180 বা 200 টাকার মধ্যে কস্টটা মিনিমাইজ করতে পারতেছেন। তাহলে দেখা যাচ্ছে এখানে রডের যে বিশাল ওয়েস্টেজ আছে সেই ওয়েস্টটা থেকে আপনি সেভ হচ্ছে। এবং লেবাররা যখন কাজ করবে, তারা যখন দুটা জিনিসে এভাবে স্প্লাই জয়েন্ট দিবে, সেটা ওয়েল্ডিং হোক এবং হলো যে কেবল যেগুলো তার দিয়ে, তখন হচ্ছে প্রচুর পরিমাণ লেবার কষ্ট হচ্ছে এবং ইনস্টলেশন অনেক কঠিন হয়ে যাচ্ছে। যার কারণে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সাইডে অনেক সমস্যা হয়, এবং যেখানে সাইডে দেখা যাচ্ছে রডের স্পেসিং খুবই কম, ওইসব জায়গাতে এইভাবে স্প্লাইস জয়েন্টটা খুবই মানে খুবই কঠিন হয়ে যায় লেবারদের জন্য। যার কারণে কাজটা খুব ইনস্টলেশনটা খুব ইজি হচ্ছে যদি আপনি কাপলার ইউজ করেন। এবং যেসব জায়গায় রডের স্পেসিংটা খুবই কম, ওইসব জায়গায় যখন আপনি এইভাবে পাশাপাশি রেখে দুটো স্প্লাইস জয়েন্ট দেন, দেখা যাচ্ছে ওই জায়গার মধ্যে রডের ঘনত্ব অনেক বেশি বেড়ে যায়, আর রডের ডেন্সিটি বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওই জায়গার মধ্যে কনক্রিটটি ভালো মতো ভাবে বিভিন্ন জায়গায় পয়েন্টে পৌঁছাতে পারে না। আর রড বিভিন্ন জায়গায় যখন কনক্রিট বিভিন্ন জায়গায় না পৌঁছতে পারে না, বিভিন্ন জায়গায় পোরোসিটি থাকে, বিভিন্ন ধরনের হানিকম থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং কিন্তু কাপলারে যখন আপনি দেন তখন কিন্তু এই সম্ভাবনাটা খুবই কম থাকে। এরপর 3 নম্বর যে বিষয়টা সেটা হলো যে আপনি যদি কাপলার ইউজ না করেন, দেখা যাচ্ছে এই যে দুটা রডের ল্যাপিং এবং ল্যাপিং এর পজিশন, এসব নিয়ে আমাদের অনেক ধরনের দেখা যাচ্ছে সাইডে অনেক ধরনের কোয়ালিটি চেক করতে হয়, এবং ল্যাপিং গুলার মেজারমেন্ট দেখতে হয়, এবং ল্যাপিং গুলো যে পজিশনে দিছে ওই পজিশনটা ডিজাইন অনুসারে ঠিক আছে কিনা ল্যাপিং দেওয়ার জন্য। এবং হলো যে একই সেকশনে আপনি কোনোদিন ডিজাইন থেকে অ্যাজ পার ডিজাইন অনুসারে যে আপনি কোনো একটা সেকশনে কখনো 50%-এর বেশি ল্যাপিং দেওয়া যাবে না। এর মানে এতে কি হচ্ছে, দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন সময় রড আসতে হচ্ছে, কারণ যেহেতু আপনি 50%-এর উপরও ল্যাপিং দিতে পারতেছেন না, যখন স্প্লাইস জয়েন্ট দেন এবং অয়েলিং জয়েন্ট দেন, তখন দেখা যাচ্ছে আমার বিভিন্ন বাধ্য হয়ে এই রডকে বিভিন্ন ধরনের অয়েস্টেজ করতে হচ্ছে এবং রডকে ছোট বড় করতে হচ্ছে। কিন্তু আপনি যদি কাপলার ইউজ করেন তখন কিন্তু আপনার ল্যাপিং নিয়ে কোনো সমস্যা না। আপনি যদি একটা সেকশনে সবগুলো ল্যাপিংও ইউজ করেন কাপলার দিয়ে, তা তো কোনো ডিজাইনের কোনো সমস্যা নাই। আর এরপর হলো যে আপনার যে ল্যাপিং এর পজিশন, যেমন হলো যে আমরা বিমের ক্ষেত্রে এবং কলামের ক্ষেত্রে ল্যাপিং পজিশন গুলো খুব ভালোভাবে চেক করতে হয় সাইডে। আপনি যখন কাপলার ইউজ করতেন তখন আপনার কোন সেকশনে আপনি কাপলার জয়েন্ট দিচ্ছেন, কোন সেকশনে আপনি স্প্লাইসটা দিচ্ছেন, এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন হয় না। অত সাইড সুপারভিশনটা খুবই ভালো হয় এবং কোয়ালিটি সম্পন্ন হয় রডের ফেব্রিকেশনটা। তো এই সবকিছু মিলে দেখা যাচ্ছে যে আপনার হলে কাপলার ইউজটা অনেক বেশি সাস্টেনেবল এবং অনেক বেশি উপকারী আমাদের সাইডের জন্য। তারপরে আসি যে এই কাপলার ইউজটা আপনার হলো কতটুকু লাভজনক।
সেটা আমি একটু আগে বলছি যে আপনি যদি কাপলার যদি আপনি 12 মিলি এবং 16 মিলি যদি ইউজ না করেন, 20 মিলি থেকে তার এভাবে যে রডে যদি আপনি কাপলার ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা অ্যানালাইসিস করে দেখলাম যে মোটামুটি বড় কোনো একটা সাইডে আপনার মোটামুটি 10% মতো খরচ কমে যায় যদি আপনার এই কাপলারটা ইউজ করেন। সেটা রডের অস্টিস কমায়, লেবার খরচ কমায় এবং টাইম কনজিউম করে, এবং হলো ডিজাইনের যে প্যারামিটার গুলো আছে যেগুলো সুন্দরভাবে সাস্টেনেবল হয়, ডিজাইনের প্রত্যেকটা প্যারামিটার সুন্দরভাবে ফুলফিল আপ করে। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে সাইডের লেবার খরচ কমাইয়ে এবং রডের অস্টিস কমানোর কারণে মোটামুটি আপনি যদি কাপলার ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা সাইডে মোটামুটি 10% মতন আপনার হলো কস্ট মিনিমাইজ করা সম্ভব। তো এই হলো মোটামুটি একটা কাপলার নিয়ে মোটামুটি একটা ধারণা। তারপরে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে নক করবেন। ধন্যবাদ।